একদিনে ডকুমেন্ট ভেরিফিকেশন কেন? বালুরঘাট কলেজে সময়সীমা বাড়ানোর দাবিতে এসএফআই এর স্মারকলিপি। নবাগত ছাত্রছাত্রীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য মাত্র একদিন সময় নির্ধারণ করায় বালুরঘাট কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া বা এসএফআই। মঙ্গলবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে দেখা করে নথি যাচাইয়ের সময়সীমা বাড়ানোর দাবিতে স্মারকলিপি জমা দেয় সংগঠনের বালুরঘাট 1 নম্বর লোকাল কমিটি। এসএফআই এর অভিযোগ, রাজ্যের বিভিন্ন কলেজে 27 জুন থেকে 4 জুলাই পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ রাখা হলেও বালুরঘাট কলেজে শুধুমাত্র 1 জুলাই একদিনই এই প্রক্রিয়ার জন্য নির্ধারিত হয়েছে। সংগঠনের দাবি, দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালুরঘাট কলেজে প্রতি বছর কয়েক হাজার ছাত্রছাত্রী ভর্তির আবেদন করেন। সেই পরিস্থিতিতে মাত্র একদিনে সকলের নথি যাচাই করা কার্যত সম্ভব নয়। এর ফলে বহু ছাত্রছাত্রী সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে এসএফআই। এদিন অমন দাসের নেতৃত্বে এসএফআইয়ের একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়। অমন দাস বলেন, ছাত্রছাত্রীদের সাথে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আরও কয়েকটি দিন নির্ধারণ করা প্রয়োজন। সংগঠনের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আজকে আমরা এসেছিলাম বালুরঘাট কলেজে। আমরা দেখতে পেয়েছি যে ভেরিফিকেশনের ডেট, যে নবাগত ছাত্রদের ভেরিফিকেশনের ডেট, সেটা একদিন করা হয়েছে। এবার ফলত 1500 জন ছাত্রছাত্রী, অনেকে বাইরে থেকে আছে, সবাই বালুরঘাটের না। এবার তাদের মধ্যে একটা ব্যাপার, একদিনের মধ্যে অতজন ছাত্রছাত্রী করা যাবে কিনা, এই বিষয়ে এসএফআই সন্দিহান। সেই নিয়েই আমরা কথা বলতে এসেছিলাম। এখানে প্রিন্সিপাল উপস্থিত ছিলেন না, টিআইসি উপস্থিত ছিলেন, এবং তিনি আমাদের এই আশ্বাস দিলেন, যদি সেই প্রথম একদিনের মধ্যে ভেরিফিকেশনটা না হয়, তারা ডেটটা আরও বাড়াবে। যারা অনুপস্থিত ছিল তাদেরকে কল করা হবে, তাদের সাথে যোগাযোগ করা হবে, এবং তার ফলে তাদের ভেরিফিকেশনটা সুষ্ঠুভাবে করা হবে। এবং এই আশ্বাস আমাদের দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি এই আশ্বাস পূরণ না হয়, যদি একজন ছাত্রছাত্রী বাদ যায়, একজন ছাত্রছাত্রীর ভেরিফিকেশনে যদি বাদ যায়, তাহলে আমরা এসএফআই সেই ছাত্রছাত্রীর যেভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়, যেভাবে ভেরিফিকেশন করানো যায়, সেটা আমরা করব। এবং উল্লেখ্য যেটা, আমরা কালকে এসএফআইয়ের ক্যাম্প বসবে। আমরা কলেজের ভেতরে বাইরে দু জায়গাতেই আমাদের ক্যাম্প থাকবে, এবং কোনো ছাত্রছাত্রীর ডকুমেন্ট নিয়ে কোনো রকমের যদি অসুবিধা হয়, আমরা এসএফআইয়ের ক্যাম্প থেকে তাদেরকে সাহায্য করব এবং সব রকমভাবে পাশে থাকার চেষ্টা করব। এটাই আমাদের দাবি, এটাই আমাদের মোটো আজকের ছিল। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।